আস্তা বছর খাইছে না, পুরা বিয়া দিয়া বলে খাইতো। আগন মাস আইছে, ও যে আগন মাস আইছে না নি, আগন মাস আইছে। নয়া ভুলি বিয়া হওয়ার বাদে টাটা পড়ে, নয়া ভুলি বিয়া হওয়ার বাদে টাটা পড়ে। সকল মানুষে আজকাল খেত করইনি না, সব মানুষে খেত করইন না। খেতর প্রথা প্রায় উঠি যার গিয়া, কিছু মানে করইন, বেশ মানুষে করইন না। যাইন বিরইন খেত করলা না, ফুলিও বিয়া দিলেইলা। এখন ওবাড়ি গিয়ে খুঁজিত রাইও আমারে 20 কেজি বিরইন দিন জানি, বলে না না আমারিতে হইতো না। হবাড়ি গিয়া ওইতো না, কিতা করতায় বিরইন দিয়া, বলে আর মাতিও না। ফুলিও গুতো বিয়া দিয়েছিলাম, বিয়ের গোষ্ঠী যে ডাট, 150 ভাব সুঙ্গা না বানাই নিলে হইতো না। 150 ভাব ও তাই 150 ভাব এখন সুঙ্গাল নিতা করিয়া অনবরত চাইরবাদি গুরিতরা এক গড়ের মানুষে 150 ভাব কি সুঙ্গা খাইতো পারে। আগে আগে আমরার মানুষ পুলির বাড়ি বনি বাড়ি যাইতে, নিজের ক্ষেত কৃষি আছে, গরু মুরুক্ষ আছে। ও হিসাবে মনে করতা যে আগুন মাস খান যার গি ফুলির বাড়ি থাইরেও দেখি আইলাম, মানে বনি বাড়ি বনগুড়িও দেখি আইলাম। আর মিঠাই সিটাই তো আগে দোকানপাট রাস্তাঘাটে খুব কম আসিল। ইলা চমুকায় তিমুকায় নমুকায় দোকান ভর্তি আসিল না, বাজার ছাড়া দোকান নাই। দোকান বাইতে বহু দূর যাওয়া লাগতো, যার কারণে ফুন্না প্রথা মানুষে বালাইছিলা যে নিজের হলাইল বিরইন আছে, মশাই এখানে বান্ধিলাই, গরু মুরগিও আছে, তারা গরু গিয়া তারা খাইবা। আর আমার লগে ও আপনার মিঠাইর বদলা ওখান হয়ে যাব, দেখা করি আইজি মুগিয়া। প্রথা আসিল আপনার আনা পয়সায় কুটুম বাড়ির প্রথা। এখন এটা আপনার কি বলে বর্তমান রসুমাতি প্রথা হয়ে গেছে। প্রায় জায়গা আগুন মাইয়া মশা যাইতে দেরি করলে নানান ধরনের কুটকুটা নিয়ে আপনার মাইয়ায় হুনা লাগে। ইহার তককে মশার তুলা ব্যতিক্রম হয়ে গেলে বেয়াই বেয়াই নিয়ে আপনার কুটা দিয়া থাকে। আরো একটা কবি সকলে আসেন করিয়া থাকেন, জানি না আপনারা দেখছেন কিবা না। নয়া যদি কোনো কারণে কুটুমাল্লা হয়, নয়া কুটুমাল্লা হয়েছে, সুঙ্গা গেছে, খেবা খারা আর্ট করিয়া সুঙ্গার মাঝে সাপ হারাই দিছে, বিরইন হারাই দিছে আর্ট করিয়া সাপ, সাপ আঁকিয়া দিলেইছে। নয়া বেয়াইর বাড়ি এলারে বাইর বউরে নত করবার লাগি, বেয়াইর বাড়ি এলারে নত করবার লাগি সুঙ্গার মশা তো দিলও। হৌ যে বাটিসলা আরি ভরি 3 বাড়ি লগা লগা আপনার ইয়ে করিয়াও ফেসবুক থেকে বার করলো গু, ও যে সাপ আঁকা সুঙ্গার টুকরা ওখান বার করিয়া বলল, ইয় রজবালি শুনছ নি, একটা তোমার মোবাইলও দিয়ার দেখিও। হেন মোবাইল খুলিয়া কইলে কিতো হয়েছে বিষয়, লো যে সুঙ্গা দিছিলে তোমার শ্বশুর বাড়ি থেকে আইছিল, চাও আমি ফটো পাঠাইছি। সাইয়াও দেখছে গিয়ে নয়া দাম দে আল্লাহ দৈরি সুঙ্গার ভিতরে সাপ বিরনির লগে ফুলিয়ে খকুয়া বাল্লা আর বেআইনে খকুয়ার বেআই বেআই আমার বাড়ি এই তুয়া তুলি লিয়াই আমার গোষ্ঠী বড়, ও হাল্লার মুখ কফাও বুঝিও ফুলি লগা লগ বাড়ি টানিও 1 নম্বর মাত। ইলা যদি কোনো বেআইয়ে কিবা বেআইনে কয় বা বেআই সাপ আমার বাড়ি 8 মাস আইতা রসুমাতি সামান লইয়া ফল ফসল লইয়া বুঝে বাজে আইও আমার গোষ্ঠী বড়। এখান থেকে তা কইছে 2 গাড়ি না 3 গাড়ি, আমে খাটলে বরিয়া 3 গাড়ি। ই গু খারা বল ধরে আপনার গাড়ি দিয়া মাল দেওয়ার তাকি যে কোনো কৌশলে পয়লা ফুলি আনি ইয়াদ করিলাও। আর 2 নম্বরে নেওয়া তাওয়ার বাদে ভাগা দিয়া বান দিয়া ভাইজুন দি বাড়ির লালির ডান্ডা আরম্ভ লাগাও। বালা করি এক গুড়ে যদি এক জায়গা পিটিলাও তাহলে সমাজও আপনার চতুর্দিকে মেসেজ যাইব ভিন্ন আপনার মিডিয়ার মাধ্যমে, বলে এখন আপনার যৌতুক হিসাবে আর আড় মাইয়া মশা খুঁজিলে গাড়ি দি লইয়া আইও আপনার বলদোলা খান বান্দিয়া লাড়িত বয়রার মতো ডান্ডা ভরা আরম্ভ হইয়া থাকে। ও আপনার কবি সগুনতে কুজা বাদ দিবা, সময়ে সুযোগে মেয়ের বাড়ি বনির বাড়ি আপনার তুফা লইয়া যাওয়াই কান যাইজ আছে, কোনো গুণা নাই। যদি কোনো যাইলে আপনার ডিমান্ড করি খাইতো চায় তাহলে এটা আবার দেওয়া কোনো অবস্থায় যাইজ নাই। আপনার স্বইচ্ছায় মেয়ের বাড়ি যাইতা বনি বাড়ি যাইতা যখন পারেন যাওয়া আপনার জন্য যাইজ। তবে মৌসুম যখন যাইরা মৌসুমি ফল ফসল কিছু লগে নেওয়া থাকলো উত্তম। মৌসুম যখন মাইয়ার বাড়ি যাইরা মৌসুমি সামানগুলা লগে লইয়া যাওয়া তার লগে উত্তম। ও তার লাগি আমরার দেশ প্রতাপ হচ্ছে যখন 8 মাস আইয়া যে আমরা গ্রাম অঞ্চলের মানুষ বাড়িয়ে গড়ে থাকে, আমর গাছও থাকে, কাটলো গাছও থাকে, লেবুর গাছও থাকে, আগে আগে কমলার গাছ ইনোভারা আছিল। কেউর বাড়ি আরো অন্যান্য ফসল আছে গ্রামও আমরা ইবাদত ছাড়িলে আবহাওয়া অঞ্চল অন্যান্য জায়গাত ফুলফিল বুবিও ভাইবা গিয়া, লেচুও ভাইবা গিয়া, কাটলও আছে, আমও আছে, আনারসও আছে। ও ফুলির বাড়ি বা বনি বাড়ি বাইজার মৌসুমি বস্তু 8 মাস যাবা পড়ছে তো লইয়া কিছু গেছে গিয়া। অগুত তাকেই প্রতাপ হয়ে গেছে, বেটায় নিছে তার বনির শিলা রহমিল লাগি ইয়াদগারির লাগি। বেটার কিয়া লইল আমার বাড়িত বাফর বাড়ি আমি খাই আর আমার বইনও তো খাইতো,
তো বইনও দেখি আইলাম আর বাড়ির তুলা চিনও তাও দিয়া আইলাম। ও বনি বাড়ি যাইতে বাড়ির ফসল লইয়া বাইয়ে রানা দিছে। এমত অবস্থায় বইনর বাড়ি লইয়া যাওয়ার বাদে বইন তো একেবারে বগলে বগলে কুশ, বাপরে আমার বাই আইছেন বাড়ির ফসল সকল তা আনছেন তুলা তুলা। বনির মনটা বড় হয়ে গেছে, শ্বশুর শ্বশুরির সামনে, দেওয়ার আপনার নন্দর সামনে, আহাল পরিবারের সামনে বনির মনটা বড় হয়েছে। কি বলে আমার বাড়ির ফসল আদি বাইয়ে আমারে তৈয়া খাইছেন না, অংশ লইয়া গেছেন, বাড়ির সারা আইস্ত কুশ হইছেন। ইটা আসিল সবর প্রথা। এখন আপনার সেই প্রথাটা গিয়া কি হয়ে গেছে, রসুমাতে পরিবর্তন হয়ে গেছে। আমরার বাড়ির তো ফল ফসল নাই। এখন আপনার নিলাম বাজার তেই নয়া বিয়া হওয়ার বাদে আপনার 2 ম্যাজিক টাক না লইয়া গেলে তোমার উভয় নাই। হিসুম হয়ে গেছলা কিতা শিলা রহমি আদায় করাত বাড়ির ফসল লইয়া টেকা খরচ কত হয়েছে, যা পারছই না তো বুঝাই লইয়া গেছেন। গাড়িও তো আসিল না, রাস্তাও বালা আসিল না, চলছে না। বার দি যা পারছই নিয়া গ্রামের মানুষ দিয়া আইসইন, ওখানে এখন প্রতা বানাই লিছইন। মুসলমানের মাঝে এক গুরু মানুষে প্রতা বানাই লিছে মোহাম্মদ। তে মা বাপরে কুশ রাখতে হইলে খালি খাওয়াইলে ফিন্দাইলে উড়াইলে মা বাপ কুশ নাই। মাইরে কুশ রাখতে সময় মায়ের ভাই বোনরেও কুশ রাখা লাগে। মায়ের ভাই বোনের সুসম্পর্কিত মানুষ যারা তারারেও কুশ রাখা লাগে। বাবারে খুশি রাখতে হইলে বাবার ভাই বিরাদর দুস্তাস না যারা আছেন তারারে কুশ রাখা লাগে। আসলরেও কুশ রাখা লাগে, অংশ অর্থাৎ জুজরেও কুশ করা লাগে। মা বাবার ওলি আওলাদর প্রতি আপনার যদি সুসম্পর্ক থাকে, মা বাবার সুসম্পর্কিত মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকে, তাহলে তুমি আল্লাহর মেহমান, তুমি জান্নাতের মেহমান। তোমার উপরে দুনিয়া কুশ, তোমার উপরে আল্লাহ কুশ, তোমার উপরে রহমতর ফরিস্তা আপনার কুশ। তুমি তোমার মা বাবারে কুশ রাখো, লেকিন তোমার ভাই বোনের লগে মাতো না। ইলা বহু মানুষ জমিনও আছে বাইরে পরিবেশের লাগি মিলাইয়া মারতাম চাই, সাবজেক্টর ভিতরে পরিবেশও মিলাইয়া মাতিবার লাগি চাই। মুসলমানের লগে তো মুসলমানের দরবার আছে। আল্লাহ কইসলা ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমরার বাইর লগে আফুস হইয়া থাকো। মুমিন বাইর লগে, ইমানদার বাইর লগে, আপন বাইর মাত্র আর বহুত আগে। ইমান সূত্র তারা তোমরা যখন মুমিন মুমিনের সঙ্গে আফুসের মাধ্যমে চলাচল করিও, শিলা রহমির মাধ্যমে করিও। তোমরা আপনার আমরা তোমাদের মধ্যে ফৈল ফসাদ বিবাদ রে মিটাইয়া আপনতার মাধ্যমে তোমরা চলো। এটা বিধান হইয়া থাকলো আল্লাহর। আরে মুসলমানের সঙ্গে তো মুসলমানের দরবারও বেশি দেখা যায়, মুসলমানের সঙ্গে মুসলমানের দরবার বেশি। আল্লাহর বিধান আফুস হইয়া থাকো মুসলমানের লগে আফুসতার ব্যবহার করো। দেখা যায় আল্লাহর বিধান মুসলমানের সঙ্গে কুলুহ বিবাদের মধ্যে আপনার বেশি লিপ্ত। ও গোষ্ঠী দরবার, ও জাতে দরবার, ও বাড়িয়ে দরবার, হগরে দরবার। কোরআন মানছি নি আমরা? আফুস আল্লাহ কইসলে আমরা করলাম দরবার। আল্লাহ কইলা আফুস হইয়া চলো, আফুসের মাধ্যমে চলো। আমরা চলি জগলার মাধ্যমে। ছাড়ো আপনার মুসলমানের মাত আই যাই নিজ ভাই বোনের মাতর মধ্যে। ও মুসলমান কিয়াল রাখিও বাইরে, ই জমিনও সবচাইতে বেশি দরবার হইয়া থাকে বাইয়ালির মধ্যে, সবচাইতে দরবার বাইয়ালির মধ্যে। বাড়ি লইয়া দরবার, গাড়ি লইয়া দরবার, রাস্তা লইয়া দরবার, বাড়ির হদ লইয়া দরবার, আপনার কি বলে ছেলেমে লইয়া দরবার, সম্পদ লইয়া দরবার। ভাই বোনের মধ্যে দেখবাই বাইয়ে বইনি আপনার জগড়া চলছে, অশান্তিটা হই। আল্লাহর বিধান হইয়া থাকলো কি বলে ভাই বোনের হকরে আদায় করো, ভাই বোনের হকরে আদায় করো। দেখা যায় বিপরীত, বাইয়ে আলিম উলামা মিসকিন ফকির জমাইয়া খাওয়ায় লাগা করো, তার বাইরে আপনার মুখর কথা খানু হয় না। যে বাইয়ে সমাজ জমাইলো, আলিম উলামা ফির ফকির জমাইলো, আপনার পাড়া প্রতিবেশী ফকির মিসকিন জমাইলো, আর তার বাই বাতি যাই গুনতে আপনার কি বলেন তে ওদিকে চাইলা, বালক বালিকায় চক্কের জল ছাড়িলা। আর আপনার বাইয়ে আর বাইর বউয়ে আপনার কি বলে দরওয়াজা বন্ধ করিয়া মনটারে বেজার করিয়া নারাজ হইয়া রইলা। তোমার ইসিনি আলিমুলামা মিসকিন খাওয়ানি খামো লাগছে নি বলে না। জমিন ওই বিবাদ আছে কিবা না দেখিও ভিন্ন জায়গায়, বাইর লগে বাইর দরবার। আরে সিন্নি করি বাটিয়া গাওয়াল্লা লইয়া খাইলাই, আপন বাইরে এক চামচ দিতে ইচ্ছা নাই। আপনার কি বলেন তে নানান নমুনায় আপনার এগুলো লাগি ফল প্রসাদ করে গড় বানাইছে ফিস দিয়া, বাইর মুখ দেখতো না। সামান্য স্বার্থ দরবার লাগছে, বাইর মুখ ফিস দিয়া বাইয়ে গড় বানাইছে। আর ইবরের মানুষ আইয়া কইরা তোমার গররি হালত কেন আর কইও না, আমরা হিগর ইগু একটা জানোয়ার, এগু ফেরাউন, এগুর মুখ দেখতাম চাই না। কি গিয়া কর মুসলমানে
মুসলমান বাইয়ে তার বাইর মার ভেটর ভাই, তার রক্তর ভাই, এক মা এক বাপ তাই জন্ম নিছে। এর বাদে বাবার সম্পদ গড় বানাইতে আছে, বাইর গড়ের দিকে ফিস দিয়া হিগিও এখন দুর্বল ভারে না, কি করব? মানুষ দেখাইয়া যখন হইল না, সময়ে সুযোগে খান দেয়ার কই আল্লাহ তুমি আমার বাইর বিচার খান করিও। শক্তি সবল জ্ঞান সব কিচ্ছু তাকায়, সমাজ তান লগে আছে, আমার বাইদি ফিস দিয়া গড় খান বানাইছে, আল্লাহ তুমি আমার বাই ঘুরে হেদায়ত করো। দোয়া পাইছে তো, হে নমাজ পড়ে তসবি করে ব্যস্ত যাইতো, যে গিয়ে তার বাইরে বালা ভাই নাই গিয়ে আল্লাহর ব্যস্ত এবার আশা করে কিলা খান। যে মানে তার বইন রে বালা ভাই না, আপন রক্তর বইন বালা ভাই নাই গিয়ে আবার ব্যস্তর আশা রাখে কিরা খান। আল্লাহর বন্দেগান দুনিয়ার অগণিত মানুষ আছে, তালাশ করি দেখিও। এক ভাই ভরিয়া বারেস্টার হয়ে গেছে, আর আরেক ভাই হইয়া তাগলো ঠেলা চালায় কোনো মতে। বারেস্টার বাইর ইজ্জত রইতো নাই, এজন্য তাই তান ছেলে মেয়ে পড়াইবার অজুহাতে ঠেলা চালক বাইরে বাড়ি ফুন্না ওখান উড়িলার পানি পড়ে ওখান দিয়া 7 তলা বিল্ডিং বানাইয়া করিমগঞ্জ বা শিলচর বা ইলাখান বড় শহরের মধ্যে গিয়া আপনার বসবাস করুন। মানে যদি সময় সুযোগে দেখিলাইন দুর্বল বাই ঠেলালা তো মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট বাইর বাসার যাইব, দেখিলাইলে এখন ঠেলালা বাইরে বাই পরিচয় দিতা কিলা হিগে গিয়া ঘর দাদা আমার তো লাউলা গরো চাউল নাই, এই নাই সেই নাই, হুরুতার ফলার খরচ নাই। গরোর সামনে মানুষ তো বড় বাবু বড় অফিসার, শিক্ষিত মানুষ, শিক্ষিত মহাশয়, গাঁও পরিবেশ ছাড়িয়া বড় লোক হইছেন, এখন বড় চাকরি বড় বিজনেসে ঠেলালা বাইরে বাই পরিচয় দিলে ইজ্জত যাইব না। ও মানে জিকার করা তোলা বাদে অন্য আপনারে যে কুজামাগা করলেন সে আর কই না জানি আমার ফুন্না বাসার সার্ভেন্ট আছিল, ইংলিশ কইছেন হুজুরে, আর কই না জানি আমরা ফুন্না যে বাসা গাঁর যে বাসা ও বাসার সার্ভেন্ট আছিল, মানে চাকর আছিল। কোন জায়গা তেমনও আছে আপনার বাইয়ে মানুষের কাছে আয়া জিজ্ঞাসা করে আমার বাইয়ে নম দেখুন নাম মানুষ জিজ্ঞাসা করছিল ইনখে বাইয়ে কিতা সার্ভেন্ট না কিতা কইলা কোসাই নিকানোর অর্থ কি? মানুষ যদি বিবেকবান বুদ্ধিমান হয় উত্তর দেয় না, আমালা খান ক্ষমা করলি হইলে মুস্কি আসি দিয়া করি আল্লাহ ওখান কইছে নি তোমার বাইয়ে, তুমি আসো কি কান শুনিয়া তোমার বাইয়ে তোমার বাসার চাকর কইছে। বাইয়ে 2 খান মলের চক্কের ভানি দুঃখে মনের দুঃখে আবেগে চক্কের ভানি দ্বারে ছাড়িছে, খান মলা আরম্ভ করছে আল্লাহ আর কোনোদিন বড় লোক বাইর করে খান্দা লাগাইও না। বাইয়ে বাইরে বাই পরিচয় দে না, গরর চাকর পরিচয় দিছে, আল্লাহ আমার জানা শুদ্ধা শান্তি হয়ে গেছে, এমন বাইগুরু মুখ আমারে আর জীবনে দেখাইও না। হে আবার মসজিদের মতল্লি ও যে গেছে টাউনো বাসা দিয়া, হে আবার মসজিদ তার বাইয়ে খানদের বাড়িত বইনে খানদের বাড়িত মাই কিবা বাপ থাকলে ইলা বড় লোক বড় চাকরিয়ান সারা নাই কিছু মানর বড় লোক বড় চাকরিয়ান বড় বিজনেস সার্ভিসম্যান মানুষের আপনার বাড়ির তার মা বাপ চাওয়া লাগে, হৌ টেলা লাদে গিয়ে টেলা চালায় বাইও গিয়ে মা বাপ চাওয়া লাগে, কারণ বড় লোক অফিসার সাহেবর বড় লোক ব্যবসায়ী সাহেবর সাহেবানি যাইন তাই নতলা মুঠা লেডি নেন মাইয়ার বাবর গুসানি তার মুখবাদ তুলি তোলা টেকাত পড়ছেন। গতিকে হে হইলা না ফরমান বাদে হাউগু না ফরমান দুইও না ফরমান এখানো এখন মুরব্বী মায়ের যত্ন নয় না, মাইয়া কইন বাবারে টেলাওয়ালা তুই যদি ডাইল ভাতু খাওয়াইতে পারোস আমি তোর শান্তি পাই। বাবা আমি বড় লোক ছেলে 7 তলা বিল্ডিং গো আরাম পাই না, আমারে তোর খানো নিয়ে আশ্রয় দে। এক জায়গাত নাই 2 জায়গাত নাই হাজারো জায়গাত এমন ঘটনা আছে, টেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজদুর বাইয়ে আপনার মারে বাবারে যতন করে, বড় লোক ভাই বড় সার্ভিসম্যান বড় বিজনেসম্যান হে আপনার অট্টালিকা বিল্ডিং থাকে, তার মা তার বাপ তার নিজের ব্যবহারের কারণে বড় লোক ছেলের খান্দা লইন না, মায় বাপে যে ছেলের বালা ভাইলা না নিজে নিজে বিচার করো আল্লাহ তোমারে বালা ভাই বানি না না বিচার আর অন্য করতে নিজে করো। লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম দোষারোপ নিজে নিজরে করো, অন্যর দুষ্টে দেখা যাইও না। তুমি যেদিন নিজে নিজের বিচার করতে পারবাই সেদিন তুমি একজন বিচারক, নিজের বিচার নিজে পারো না পরের বিচারের মধ্যে বাইরে কখনো যাইও না। এ মুসলমান আল্লাহর বন্দেগা আনিলা মানুষ আসেনি না না মা বাপ তৈয়া হে আপনার অট্টালিকায় খার আর ঠেলা আলা রিক্সাওয়ালায় তার মারে যতন করি সার এবং খাওয়ার, মা বাবারে টেলিলে ওই কানোর মধ্যে যায় না, তাহলে প্রমাণ হইয়া থাকছে কোন খান
বলে আল্লাহর বন্দেগান ধর্ম শিক্ষা যদি রীতিমতো থাকতো, দিনদারি জানতো, মাসলা মাসাইল জানতো, মা বাপ ভাই বোনের হক জানতো, তাহলে মাই বাপ রে তৈয়া বউ লইয়া আপনার কি বলে বিল্ডিং অট্টালিকার মধ্যে যাওয়ার চেষ্টা করতো না। পড়াশোনা কি গ্রামও নাই? হে যে বড় অফিসার হইল, গ্রাম তাকেই ফড়িয়াও তো হইছে, ভাই বোনের মাঝখান তাই ফড়িয়াও তো অফিসার হইছে। তার ছেলে অফিসার বানাইতে হইলে কি আপনার শহরের মধ্যে গিয়া বাসস্থান করা লাগে? বর্তমান জমিনের দিকে বালা করি চাইও, বড় লোক মানুষ বেশিরভাগ মা বাপরে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে তয়, মা বাপরে আশ্রয় দেয় না। আরে মা বাপ যদি আশ্রয় দেয় না, তাহলে ভাই বোনির আশ্রয় তার কাছে আসেনি। মূল যদি গাছর আশ্রয় থাকে না, তাহলে ডালর আশ্রয় থাকার কোনো ঠিকানা আসেনি। যে ছেলে তার মা বাপরে চায় না, ইগিয়া কখন তার ভাই বোনিরেও সুনজরে চাইতে পারবে না। ভাই মুসলমান আল্লাহর বন্দেগান, মা বাপরে খুশ রাখতে হইলে ভাই বোনিরে খুশ রাখা লাগে। আর মা বাপ খুশ হয়ে গেলে দলি লইয়া থাকলো, অটোমেটিক আল্লাহ তোমার উপরে খুশ হয়ে যাইন গিয়া। ই জমিন কেউর টাকার জায়গা নাই, সব একদিন জমিন ছাড়িয়া যাওয়া আছে। আল্লাহ খুশ না হইলে জান্নাত যাওয়ার কোনো আশা নাই। আর রাসূলুল্লাহ ফরমাইছেন, মা বাপ বেজার হইলে আল্লাহ তোমার ইবাদতে খুশি নাই। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। আল্লাহ মা বাপ রাজি, তোমার আল্লাহ তোমার উপরে রাজি। মা বাপ রাজি নাই, তোমার আল্লাহ তোমার উপরে রাজি নাই। মা বাপরে খুশ রাখতে হয়, আল্লাহরে খুশ করতে মা বাপরে খুশ করা লাগে। আল্লাহর হাবিবে ফরমাইছেন, মা বাবার কদম তলে হইয়া তাংলো জান্নাত, দুইটা পাওয়ের তলে, মা বাবার দুইটা পাওয়ের তলে জান্নাতের তালাশ করো। অর্থাৎ মা বাবার এমনভাবে শ্রদ্ধা করো, মা বাবার এমনভাবে তাজিম ও খিদমত করো, যাতে তারা তোমার উপরে খুশ হয়ে যায়। মা বাপ খুশ হয়ে গেলে জানিলাইও ঠিকানা তোমার আল্লাহর জান্নাতের মধ্যে আছে। মা বাবার জীবন দশায় তাদের ভালো করে চাওয়া, যত্ন করা, হেফাজত করা। আর মরি গেলে মাতা পিতার কবরের দ্বারস্থ হইয়া চোখের পানি জমিনের মাঝে ছাড়া। মা বাবার মাগফিরতের জন্য দান দক্ষিণা করা, মা বাবার মাগফিরতের জন্য আলিম উলামা ফকির মিসকিন রে আপনার দান দক্ষিণা করা, কোরআন তিলাওয়াত করানি, জিয়ারত করানি। মা বাবা মরণের পরে আল্লাহ কইছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জীবন দশায় তাদের খাদি খেদমত করো, তাদের কথাবার্তা মানিয়া চলো, আদেশ নিষেধ মানিয়া চলো। তাদের তাই দুঃখ পাইলে উফ কইও না। জীবন দশায় তাদের সঙ্গে আদর্শজনক নম্র ভদ্রতার সাথে কথা করো। আর যখন তারা জমিনও থাকবা না, আল্লাহর কাছে দোয়া করতে করিও, আয় আল্লাহ, মায়ার বাবে আমরা রে কুলো কাগজ লইয়া যেমন মায়া করছলা, পেশাবে পায়খানায় আমরার মা বাবার দুর্গন্ধ লাগছে না, শরীর ফসি গেছে, গলি গেছে, নাকে মুখে নানান ধরনের বীজাণু বাহির হইছে, দেখিয়া আমরার মা বাবার গিন্না লাগছে না, দয়ার কুল তাই ভালাইছেন না। আমরার মায় বাবে যদি সগীরা কবিরা গুনাহ করিয়া তুমি আল্লাহর রহমতর কুলিলা নষ্ট করিলাইন, তুমি আল্লাহর কাছে চাইয়ার দয়া করি তাদের তোমার মায়ার কুল খানতেই ভালাইও না। আল্লাহ আমাদের জন্য যেলা তাদের দয়ার কুল ছিল, তোমার তাদের জন্য তুমি আল্লাহর কাছে তোমার রহমতর কুল খানে ভিক্ষা চাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মা বাপ মরি গেছেন, মরণের পরে তাদের আপনার রূপ বাড়ি ঘরে যাতায়াত করে। প্রত্যেক মানুষ মরি গেলে সপ্তাহে একদিন রুটাইয়া আমরা যারে জান কই, যে বস্তরে জান কই, এই জানটা প্রত্যেক বৃহস্পতিবারে আসরের বাদে শুক্রবার আসর পর্যন্ত 24টা ঘন্টার লাগি কবর বা ইল্লিন বা সিজ্জিন তাকি আল্লাহর যাতে মুর্দার রুটারে আপনার ছুটি দে। ছুটির দিন মুর্দার রূপ হইয়া যে তার বাড়িত, ছুটির দিন অর্থাৎ বৃহস্পতিবারে আসরের বাদে মুর্দার রুটা ফেলায় তার নিজ বাসভবন, নিজের ঘরের মধ্যে। ইকানো আইয়া দুনিয়ার জমিনও মানুষ চলতে সময় লাগে, গাড়ি লাগে, রু চলতে হাওয়ায় চলে, মুহূর্ত এক জায়গা তাই আর এক জায়গা যাইতে পারে। যখন বাড়ি তাইয়া চক্কর দিল, দেখলো তার মেয়েইনো নাই, তার ছেলেইনো নাই। এখন আপনার মেয়ের বাড়ি তো রুই গিয়ে মেয়ের বাড়িও চিনে, ফুলির বাড়ি রু যায়, আপনার বাইর বাড়ি, যায় আপনার বনির বাড়ি। এমত অবস্থায় রুহে সারার গড় বাড়ির আত্মীয় স্বজনের চক্কর মারে। হগলর হাল হকিকত রুয়ে দেখে, যদি রুহানিয়া দেখতে পায় যে আমার ছেলেরা মেয়েরা সারা মিলজুল মিল মোহব্বত আছে, আমার ছেলে মেয়ের খবর করিয়া থাকে, মেয়ে ছেলের কাছে আদর কদর পাইয়া থাকে, ভাই বোনের মাঝে সুসম্পর্ক আছে,
যখন মুর্দার রুহে দেখে তার আওলাদর মাঝে সুসম্পর্ক, তার বাইবাতি যার মধ্যে সুসম্পর্ক, তখন রুটা বড় খুশির সাথে কবরের মধ্যে যায়। আর যখন দেখে ছেলে মেয়ে বিবাদ খড্ডা দরবার খড্ডা, বাইয়ে বইনে দরবার খড্ডা, বাইয়ে বইন দেখতে পারে না, বইনে বাই দেখতে পারে না, মরার বাদে রুয়ের মায়া এখানে গেছে কিনি, জান থাকতে মায়া আসিল, দেহত থাকি জান যাওয়া কি মায়া গেছে কিনি, মায়া তার জায়গাত রইছে। যখন রুহানিয়ে দেখে ছেলে মেয়ের সুসম্পর্কটা বালা নাই, এগিয়ারে ঘুরে অভিশাপ দিতরা, এগিয়ারে ঘুরে লাগি বদুয়া কররা, একজন আর একজন তাই হরিয়া তাত্রা। তুমি যত কিছু করো না কেন ভাই, মুর্দার রুটা বড় আফসোস করিয়া দুঃখ প্রকাশ করিয়া বড় বেজার হইয়া রুটা কবরের মধ্যে যায়। ও তার লাগি মাসলা হইয়া থাকলো, সম্ভব যদি হয় বৃহস্পতিবারে আপনার রাত্রে কিছু মিসকিন খাওয়ানোর চেষ্টা করো। হর বৃহস্পতিবারে সম্ভব হয় কিছু মিসকিন খাওয়াও, আর মিসকিনের লগে তোমার আপনজন রে মিলাও, তোমার ভাই বোন যারা আছেন সম্ভব হয় মিলাও। বলে আজকে বৃহস্পতিবারে, প্রত্যেক বৃহস্পতিবারে সম্ভব নয়, বলে তাহলে মাসে একবার বৃহস্পতিবারে সেই আয়োজনের চেষ্টা নেও, যাতে বইন আনতে পারো, যাতে আপনার বাগনি আনতে পারো, যাতে কি করতে পারো, বলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মিসকিন জমাইতে পারো, পাড়া প্রতিবেশী আর পরিরে জমাইতে পারো। বলে মাসেও আমার পক্ষে সম্ভব নয়, বলে তাহলে বরসও একবার করো, বরসও সম্ভব নয় 2 বছরে করো। যদি তুমি বরস 2 বছরে একবার তোমার বাইরে, তোমার বনিরে, তোমার আত্মীয় স্বজন রে, পাড়া প্রতিবেশী রে মিলাও, আর আপনার এক অন্যর উপরে খুশি ইজার করো। 12টা বৃহস্পতিবার হইয়া থাকে, বৃহস্পতিবার আসরের বাদ হইয়া থাকে, শুক্রবার কুর রাইত বা শুক্রবার কুর দিন হয়, তোমার যত মুর্দা তোমার উরে বেজার আসলা, আজকে অগলর খুশির ভাল্লা দেখিয়া মুর্দার রুটাও খুশ হইয়া খবর যায়। আমরা তো যেদিন ইচ্ছে এদিন, যেদিন বাড়ি এদিন খাইল মেসাব 2 জন খাবাইলিম, লাগা গরর বাইরে খোয়াত নাই, চাচা আছেন জিন্দা টানে খোয়াত নাই, বৃহস্পতিবার বাট টুকা নিত নাই, যে কোনো দিন আপনার খাওয়ানি যায়, সিন্নি যায়, এমন কোনো দিন নাই যেদিন যাইজ নাই, সব দিন যাইজ। উত্তম হইয়া থাকলো মই মুর্দার রুয়ে আইয়া দেখে, রুয়ে বিরাজ করে, রুয়ে আইয়া দেখে বৃহস্পতিবার কুর আসরের 12 তারিখ শুক্রবার আসর পর্যন্ত যদি তুমি মালিম উলামা ফকির মিসকিন আত্মীয় স্বজন মিলাইয়া খাওয়াও, ভাই বোন মিলাইয়া খাওয়াও, তোমার মুর্দা যা আসইন, দাদার রু, দাদির রু, আপনার নানার রুহ, নানির রুহ, আপনার চাচার রুহ, চাচির রুহ, বাবার রুহ, মায়ের রুহ, যত রু আজকে চক্করের মধ্যে আইব, সবার রু খুশি বিরাজ করিয়া কবরের মধ্যে যাইব। ও তার লাগি বৃহস্পতিবার আপনার আসর তাই শুক্রবার আসর পর্যন্ত আপনার কি বলেন তে খাবারের আয়োজন, শিরনির আয়োজন, লিল্লার আয়োজনটা করিয়া থাকলো অতি উত্তম। যাওতে আমরা ভাই ওগুলোর মাতর মধ্যে আসলাম, মাই আর বাপ খুশ করতে হইলে ভাই বোনির লগে বালা সম্পর্ক লাগে। আতর 5টা আঙ্গুল যেমন সমান হয় না, মা বাবার 5 সন্তান হইলে 5টা আপনার কি বলে সকল দিক দিয়ে সমান হইতা নাই। একজন হয়তো খুব বালা আপনার বড় শিক্ষিত হইব, আর একজন হয়তো একেবারে অশিক্ষিত রইব। একজন হয়তো আপনার বেশ ধনী হইব, আর একজন হয়তো একেবারে গরিব হইব। একজন হয়তো মোটামুটি রইব, এতে আপনার দনের কারণে আর দন না হওয়ার কারণে একজন আর একজন তাই বিচ্ছেদের সম্পর্ক আল্লাহ বরদাস্ত করে না। মা বাবাও আপনার বরদাস্ত করুন না, আল্লাহর যাতেও বরদাস্ত করুন না। ও তার লাগে হইয়া তার লগে আমরা কি বলে মিল মিলাওয়াতর মধ্যে আল্লাহর রহমত, আল্লাহর রহমত কই লিয়াদুল্লাহি ফাওকাল জামা, জামাতের উপরে আল্লাহর রহমত। ই জমাত দিয়া খালি নমাজের জমাত নয়, এই জমাত দিয়ে খালি আপনার কি জাতিগত জমাত নয়, এই জমাতর সঙ্গে আপনার আত্মীয়তার জমাত আছে। যে মানুষ তার আত্মীয় স্বজন লইয়া মিল মিলাওত রাখে, তার উপরে আল্লাহর রহমত আপনার কায়েম হইতে থাকে। যে আপনজন তাই বিচ্ছেদ হয়, জমাত তাকি বিচ্ছেদ হয়, নমাজের জমাত তাকিও পৃথক রয়, বাইয়ালির জমাত তাকিও পৃথক করিয়া রয়, হামসায়দারি জমাত তাকিও পৃথক করিয়া রয়। যে কোনো জমাতর মধ্যে বাল্লা কোনো জমাত সামিল হয় না। আল্লাহর বন্দেগান খেয়াল রাখা দরকার। জমাত তাকি হরি গেলে আল্লাহর রহমত তাই অটোমেটিক আপনি বঞ্চিত হয়ে গেলা। লাইনে হরলে দুইশ নাই, বেলাইনে হরলে তার মাঝে কোনো খৈর বরকত নাই। তে ফয়লা ভাই আর বোন, বাইর উপরে বনির হক, বাবায় যদি সম্পদ তৈয়া যাইন বেশ বালা, বাবায় যদি সম্পদ তৈয়া যাইন না, তাহলেও বাইর উপরে বনির হক আছে নি না না। একজন বাবা মারা গেলা কিবা একজন মা, কোনো সম্পদ ওদের নাই। এখন বাবার ঋণ আছে অনেক টাকা, কিবা 3 টাকাও বলা না 3000,
বাবার ঋণ 3000 টাকা, বাবে 3 পয়সার সম্পদ তৈয়া গেছইন না, ঋণদার বার হইছইন 3000 টাকা পাওনি বাবার উপরে আসইন। এখন এই ঋণ মর্ত কিলা বলে বাইয়ে দিতে লাগবো 2 অংশ আর বইনে দিতে হইব 1 অংশ। যে লাভ আপনার বাবার মাল বাটিয়া নিতে বইনে 1 অংশ, বাইয়ে 2 অংশ। বাবা এখন ঋণগ্রস্ত, বাইয়ে আপনার বইনে মিলিয়া ঋণের সমাধান করা লাগবো। ঋণের সূত্রপাত কিভাবে মরতো বলে বাইয়ে দিবা 2000 আর বইনে দিবা 1000, 3000 টাকা বাবার ঋণ মরতো। বলে বইন তোর কিচ্ছু নাই, বইনের বিয়ে হয়ে গেছে, তাই তো কিচ্ছু নাই, নাই ওই তো ওখানে স্বামীর বাড়ি ইয়ে আছে, আর লাওইলে স্বামীর বাড়ি মোহরানা আছে। আর যদি বেটিন তোর কোনো সম্পদ থাকে না, ডাইরেক্ট এক সম্পত্তিটার নাম মোহরানা। বাবার ঋণ পরিশোধ করতে স্বামীর তাকি আপনার মোহরানারে আদায় করার মাল লাগে, আপনি ইয়ে চালাইতে পারো, চালাইতে পারো, দাবি চালাইতে পারো, 1 দিন 2 দিন বারবার তোমার দাবি চালাইতে পারো। যদিও বাহির হয় না, হামসাদারি পঞ্চায়েত বৈঠক তোমার স্বামীর বিপক্ষে বসাইতে পারো। আমার বাবা ঋণগ্রস্ত হইয়া মারা গেছেন, বাবার ঋণের অংশ আমি ও পরিমাণ দেউনি, তাই না আমার মোর দিলাইলে আমি আমার বাবার ঋণটা মারি লইতাম পারি। পঞ্চায়েত সমাধানে অটোমেটিক আপনার ঋণ বাহির মোর বাহির হয়ে যাইতো, আর এর বাদে তোমার বাবার ঋণের অংশটা মরতো। এখন ইয়া থাকলো বাবার ঋণ নাই, ভাই বোনের কোনো সয় সম্পদ নাই, বিবাহ হয়ে গেছে বনির, বাইরে আপনার খবরগিরির দরকার আছে কিবা না। ও মুসলমান দুনিয়ার আওয়াজ হইয়া থাকলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাইয়া গন্ডে বিবাহ দিছেন। ফুলিন বিয়া দিলে খোঁজ খবর বাবার উপরে বাইর উপরে জিম্মাদারি আছে, ফুলি বিয়া দিলে জিম্মাদারির জরুরত আছে, জিম্মাদারি আছে। বিবাহ দিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জয়নব রুকাইয়া, উম্মে কুলসুম, হযরতে ফাতেমা ব্যতীত বাকি আল্লাহ জলদি জলদি আপনার জমিনটাই বিদায় নিছেন, বেশ দিন রইছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কি বলে খবরগিরি করিয়া থাকতা। একবার হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বেমার, নবীজি যুদ্ধের ময়দানও যাইতা, হযরতে জয়নবর স্বামীও তো আপনার জিহাদের ময়দানের মধ্যে যাইতা। এমত অবস্থায় হযরতে জয়নবর খবর নবীজি যখন ভাইলা বেমার, জানাব নবীজি জয়নবর গড় পর্যন্ত হইলা বেমারি দেখাত গেলা, গিয়া দামান ডাকিয়া নিয়া ফরমাইলা, সাব মাইয়া যখন বেমার, আপনার স্ত্রী যখন বেমার, মুসলমানের লাগি জিহাদ ফরজ। এই মুহূর্ত আমি তোমার রক্ষত দিলাম, স্ত্রীর হেফাজতের জন্য, আমার মাইয়ার হেফাজতের জন্য, ডাক্তার দেখানির জন্য আপনি এই জায়গার মধ্যে থাকা দরকার। যত সময় পর্যন্ত জয়নবর সুস্থতা হইছে না, তত সময় পর্যন্ত জেহাদ তোমার জেহাদ অংশ নেওয়া লাগবে না। আতাকি প্রমাণ হইয়া থাকলো, নবীজি মেয়ের বাড়ি খবর লইয়া গেলা, মেরে দেখতে গেলা। আপনার আল্লাহর বন্দেগান হযরতে রুকাইয়ারে বিবাহ দিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। যখন জিহাদের ময়দানও যাইতা, উসমান বালা একজন যোদ্ধা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরে উসমানের ঘর পর্যন্ত যায়। ওই সময় হযরতে রুকাইয়া হইয়া তাহলা জয়ন ইয়র ঘরের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রুকাইয়ার বেমার দেখিয়া উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জানাইলা, ও উসমান, আজকের যুদ্ধ তোমার অংশ নেওয়ার প্রয়োজন নাই, যেহেতু তোমার স্ত্রী আমার মেয়ে ঘরের মাঝে বেমার, তাই বেমারি দেখা তোমার জন্য, বেমারির সেবা যত্ন করা জরুরত, তুমি তাকিয়া যাও। প্রমাণ হইয়া থাকলো আল্লাহর রাসূল আপনার কি বলেন, তে মেয়ের বাড়ি যাইতা খবর লোয়াত। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় সময় আল্লাহর রসুলে ভিন্ন ভিন্ন নমুনার দান দক্ষিণা হাদিয়া লইয়া ফাতেমার বাড়ি যাইতা। এজন্য প্রত হইয়া থাকলো, 8 মাস আওয়ার বাদে আপনার বউরে ডাক দি কয়, তুলা যদি দেখে 8 মাসের 20-25 দিন গিয়া আছে, রেজিল হলি যদি এবার রেজিল শ্বশুরি, তো কলে কলে আগলাতে কিতা গো তোমার মা বাবার 8 মাস ফাউরিল্লা না কিতা। ফোনের যুগ তো গিয়ে ফোন করি কইতো, হরিয়ে খুঁজাইতরা আব্বা, হরিয়ে আমার হরিয়ে 2 দিন খুঁজা আসছেন, কিচ্ছু লইয়া আইতাই না। বাড়ির ফসল দিয়া কুটুমালা শিলা রহমি আসিল জায়জ, এখনো জায়জ। যদি বাজার থেকে যত সামান্য মৌসুমি বস্তু গরম মানুষে খাওয়ার লাগি লইয়া যায়, জায়জ, অসুবিধা নাই। 2 মেজিক লইয়া যাইতে এখন বন্ধন বার হইছে। গ্রামের মানুষের তো সারা পয়সা নাই, অর্ধেক মানুষ অভাবী। 8 মাস আওয়ার বাদেও বেগরও ফরেশান, মেসা বলে সুদর ওয়াজ করতে করতে শেষ, বেগরও ফরেশান। বেটা এখন ইজ্জত যাওকার রোগ গুণকার সোয়াবক ফুলির মুখ ফেলা বন্ধ করি, বেআই বেআইনি হারছেন কুজা আরম্ভ করিয়া
সামানো দাম হই যার গিয়া তার বন্ধনের একবার লইলেই না লই লিছে বন্ধনের 20,000 কিতার লাগি ফুলির বাড়ি বনি বাড়ি আম খাটলি দিত করি একদিকে পয়লা হইল ভদ্রলোক সুদ লইয়া সুদর গুণা করলো 2 নম্বর হইয়া তার লগি তার আপনার কি তুমি যে তার উপরে জুলুম ফেলাইছো জুলুমে সুদর গুণা করলো 2 নম্বরে যে পরিমাণ মাল বইয়া লইয়া গেছে কিছু খাইলাই আর কিছু আপনার ফসাইয়া ফালাইলাই হালাল রে হারামও ফালাইলে আরেক গুনাহগার গুনাহ হইল এজন্য মুসলমান আপনার আগন আড় মাসের দিন বাড়ির ফসল বনি বাড়ি ফুলির বাড়ি দেওয়া বালা বেহতর জিনিস লগে যদি বাজার তাকি তুলা ভারত সামান্য দিও আর যদি টেলা গাড়ি গাড়িয়া গাড়ি 1 ম্যাজিক 2 ম্যাজিক লইয়া যাওয়ার লাগি ফুলিয়া লাইন মরি গেছেন বনি না লাইন আর ফুলিয়া লাইন মরি গেছেন গিয়া ইলা মোরা মরছেন ঠিকানা নাই লাগরি অ্যাকশন নিও তখন সমাজের মাঝে সংশোধনী আইব।